আজকে আমরা চলে এসেছি বান্দরবান জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান, যেটি প্রান্তিক লেক নামে পরিচিত। তো এখানে ঢুকতেই এখানের যে খাড়া সিঁড়িটা, এটি দেখতে অনেক সুন্দর লাগছিল। দেখতে আমি উপর দিক তাকিয়ে দেখি কতগুলো কাঠ মাঠ বেঁধে রং চং এই করে জায়গা উঠা যায় সুন্দরভাবে দেখছিস? সাজিয়েছে। পরে এই যে জানতে পারলাম এই এটি আরো নাকি যারা ওই জায়গাটা অ্যাডভেঞ্চার যায়, পছন্দ হেঁটে করে করতে যাবি তাদের অত জন্য একটি করে। রাইডস মাত্র। তো যাই হোক, আরে এই যে এই আমি আর গাছের রিস্ক উপরে নিলাম কত না যাবি, উঠতে পারবি? এটা উঠার। তো সামনের দিকে হাঁটা শুরু করলাম। এই লেকটির ইতিহাস সম্পর্কে যদি আমি বলতে চাই, এটির কোনো ওইভাবে ঐতিহাসিক কোনো ঘটনা এটি নিয়ে নেই। এটি কারো তৈরি করা নয়, এটি প্রাকৃতিকভাবেই তৈরি। এবং বাংলাদেশ গভর্নমেন্টের কিছু কিছু ওয়েবসাইটের মতে এটি প্রায় 29 একর জায়গার উপর গঠিত, এবং পরবর্তীতে এটি সাধারণ ছিল। গভর্নমেন্ট এসে এটিকে পর্যটনের বসার মতো, ঘোরার মতো একটা স্পট এখানে বানিয়েছে। যাই হোক, জায়গাটি ভালোই সুন্দর। মাঝখানে একটি ওয়াচ টাওয়ার দিয়েছে, যেটির উপর থেকে আপনারা ভিউ নিতে পারবেন। এটি পরে নেব। আমি একটু সামনে গিয়ে আগে দেখে নেই কি কি আছে, কারণ আমি এখানে আগে কখনো আসিনি। সামনে দিয়ে আগের বার যখন আসছি সামনে দিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু ভিতরে ঢুকিনি সময়ের অভাবে। যাই হোক, আমি এখন দেখতে পাচ্ছি এখানে একটা জিপ লাইনও আছে, যেটি আমি কখনো ট্রাই ওই করিনি। সাইড দিয়ে আছে ট্রাই করার আজকে জিপ লাইন। ইচ্ছা জিপ আছে। লাইন ছোট ইনশাল্লাহ উপরে যাই, উপরে গিয়ে আমি জিপ লাইনটা আজকে ট্রাই লোক করবই, লাগবে না। যে যাই বলুক কোনটা আর লোক না লাগবে না, বলুক। উপরে যেয়ে ভিউ দেখি। এখান থেকে ভিউটা দেখো। ও, জিপ লাইন আছে এখান থেকে ওই পর্যন্ত। এই যে এখান থেকে শুরু। দাঁড়াও, দাঁড়াও, এই পর্যন্ত মাঝখানে আবার ইয়ে আছে। খারাপ না এটা প্রান্তিক, প্রান্তিক লেক। যাই হোক, আমাদের দেখে জিপলাইনে যে লোক ছিল সেও চলে এসেছে, এবং আমি ফার্স্ট এটা ট্রাই করব। আমাকে দড়ি মুড়ি দিয়ে কত কিছু দিয়ে দেখলাম, পুরো রেডি করে দিল, বললে এইভাবে নাকি ঝুলতে হয়। তো কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতেছি, একটু ভয় লাগছে কি হবে। যাই হোক, ওঠার পরে কিন্তু ফিলটা সেরা লাগছে। এরকম যদি আরো 10-15 মিনিট ঝুলতে পারতাম ভালো হইতো, কিন্তু কথা হলো ঝুলার আগেই ঝুলা শেষ হয়ে গেছে। তো এরকম ফিল দিতে পারিনি। যাই হোক, তারপর ওই নিচে নৌকা দেখতেছেন, একটা নৌকা নিয়ে নিলাম। নৌকাতে করে হাত ভিজাতে ভিজাতে ভাই, পানি এত ঠান্ডা, যদি জামা কাপড় নিয়ে আসতাম শিওর গোসল করতাম, যদিও আমি সাঁতার পারি না। আর আপনারা এই পাহাড় এবং মাঝি লেকের ভিউটা দেখেন, অসাধারণ। ও তারপরে হচ্ছে আমাদের এই যে যে নৌকাওয়ালা ছিল, সে আস্তে আস্তে একটু গান বাজাচ্ছে, ঠিক আছে, সব মিলে সেই। এত নিরিবিলি বসে থাকতে আর ভালো লাগতেছিল না, তাই একটু মাতব্বারি করে ওই মাথায় যেয়ে বসলাম। যাই হোক, আপনাদের তো অনেক দেখালাম, এখন আমি একটু এনজয় করি। আজকের ভিডিও এই পর্যন্তই।